একদিনে আমাদের বাসায় কয়টা পার্সেল আসছে, আমার হাজবেন্ড আমার জন্য কি পাঠাইছে, আমার মেয়েকে কে কি গিফট করছে, এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নেহা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামাশা চৌধুরী নেহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। ওই দিন ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেয়ে যাই, আর এই সারপ্রাইজটা আর কেউ না, আমার হাজব্যান্ড দিছে। কিন্তু আমি আসলে প্রথমে বুঝতেই পারিনি। আমার হাজব্যান্ড কোনো একটা পেজ থেকে অর্ডার করে আমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছে পার্সেলটা, মানে আমাদের বাসার ঠিকানা দিয়ে দিছে। আসলে আমার হাজব্যান্ড আমাকে আগে বলে নাই, কারণ উনি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। বাট গ্যাস আমি খুশি হয়েছি কি না, আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমি খুশি হতে পারি নাই। তার কারণ হচ্ছে মানে সারপ্রাইজ পেলে সবাই খুশি হয়, বিকজ সারপ্রাইজ সবার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। আমি আর উল্টা ছাড়ি দিচ্ছিলাম বারবার ফোন করে যে কেন তুমি আমাকে না বলে পাঠাইছো। তার কারণ হচ্ছে এটা যখন আনবক্স করছি না, তখন একটা প্রোডাক্ট আমার পছন্দের মতো ছিল না, খুবই খুবই অপছন্দ হয়ে গেছে। অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কিভাবে পারলা এটা আমাকে দিতে, গিফট করতে। তুমি আমাকে আগে বলে দিতা, তাহলে হয়তো আমি চেক করে খুব ভালো একটা তোমাকে সাজেস্ট করতে পারতাম। বাট আসলে ছেলেরা যেহেতু তেমন একটা বোঝে না মেয়েদের চয়েস সম্পর্কে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট আমি খুব ছাড়ছিলাম, আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি আমাকে বলো নাই কেন, তোমাকে কে বলছে এটা পাঠানোর জন্য। তো আমার হাজব্যান্ড বলতেছিল এটা যদি আমি তোমাকে বলে দিতাম, যদি তুমি আমাকে সাজেস্ট করে দিতা, তাহলে এটা কিভাবে সারপ্রাইজ হতো, এটা তো তখন আর সারপ্রাইজ থাকতো না। যাই হোক, হাজব্যান্ড দিছে, আসলে মানা করতে পারতেছি না। এই এত লো কোয়ালিটির ছিল এটা, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু খুব হাইয়েস্ট একটা অ্যামাউন্ট দিয়ে এটা কিনছে। এটা যে পেজ থেকে কিনছে, পেজের প্রোডাক্ট খুবই বাজে বাজে ছিল। যেহেতু ফোনে আসলে সব কিছু সুন্দর লাগে, অ্যান্ড তো আপনি যদি খুব কম দামে এটা কিছু পরে ক্যামেরার সামনে দাঁড়ান, তাহলে অবশ্যই আপনাকে ভালো লাগবে। এটা আসলে ফোনে দেখে বোঝা যায় না, তাও আমরা মেয়েরা যতটা আন্দাজ করতে পারি, ছেলেটা তত করতে পারে না। আচ্ছা যাই হোক, এখন যেহেতু দিয়ে ফেলছে, আমার হাজব্যান্ড যেহেতু সেন্ড করে দিছে, আর টাকাটা অলরেডি উনি পে করে দিছে, সো এটা আসলে আমি মানা করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ একজন যেরকমই হোক, হ্যাঁ, এটা লোয়েস্ট হোক, হাইয়েস্ট হোক, খারাপ হোক, ভালো হোক, কেউ যদি গিফট করে তাহলে তাকে আসলে এত কিছু বলা যায় না। তাও আমি অনেক কিছু বলে ফেলছি, অ্যান্ড বলে ফেলার পর আমার হাজব্যান্ডেরও খুব মন খারাপ হয়ে গেছে। তো আমি চেষ্টা করব যে এই লোয়েস্ট শাড়িটা দিয়ে মানে এটা দিয়ে যদি আর কি একটু সেজে গুজে ছবি তোলা যায়, ভালো আসে কি না। যদি এরকম ছবি তোলা হয় বা ভিডিও করা হয়, অবশ্যই আপনাদের দেখাবো। তো যাই হোক, এখানে হচ্ছে কি আমি তো গিফট পাইছি ওই দিন, আবার আমার মেয়েও গিফট পাইছে। আমার মেয়েকে ওর ফুপি পাঠাইছে, ওর জন্য ওইখানে মেলা হয়েছিল, তো ওর জন্য ক্লিপ, তারপর ওকে একটা ভালো একটা বড় একটা পুতুল গিফট করছে। ও আসলে পুতুলের জন্য খুব পাগল, বাট আমি ওকে এখন পর্যন্ত কোনো রকম পুতুল কিনে দেয়নি। আমার মেয়ের জন্য ঘর ভর্তি করা গাড়ি, তারপর অন্য খেলনা আছে, বাট ওকে আসলে পুতুলটা আমি ছোটবেলা থেকে দেই নাই। ও মেয়ে মানুষ, পুতুল দিয়ে খেলবে এটাই স্বাভাবিক, কিন্তু ওকে আমি সব সময় অন্য কোনো খেলনা, অন্য গাড়ি, তারপর অন্য কিছু দিয়ে দিয়েছি। ও এখন ছোটবেলা থেকে যেহেতু আমি ওকে গাড়ি বা অন্য কোনো খেলনা দিয়ে অভ্যস্ত করে ফেলছি, ও আসলে কোথাও গেলেও না গাড়িটাই কিনে। সো এই জন্য ওর যেহেতু পুতুল নাই, এই জন্য ওর ফুপিও একটা পুতুল কিনে দিছে। আমি ওই দিন আবার যেহেতু পার্সেলটা আসছে, ওইটার একটা ভিডিও নিছি। তারপর ভাবছিলাম যে যেহেতু ভিডিও করতেছি, সাথে পাশাপাশি আমার মেয়েরগুলোও দেখিয়ে দিই। আমার মেয়েটার আগের দিন আসছিল, ফুপি নিয়ে আসছিল, তো ও ভিডিও করার মাঝে আমার বোন আবার আমার এগুলা গোছানো দেখে ও আবার এতগুলো জুয়েলারি নিয়ে বসে গেছে। ওর জুয়েলারি এখানে, আমারও কিছু আছে, আমার বিয়ের আগের অ্যাকচুয়ালি, বিয়ের পরেও সামথিং আছে মেবি, হ্যাঁ, এই চুড়িগুলোও। তো এগুলো হচ্ছে কি ও গুছাচ্ছিল, গুছিয়ে গুছিয়ে রাখছিল, অর্গানাইজ করছিল, তো ফাঁকি দিয়ে আমি একটু ভিডিও করে নিছি। আর আমি ভিডিও করার টাইমে না দেখতেছিলাম যে এই চুড়িগুলো নাকি আমি কোনোদিন কিনছি, আমার তো মনেই নেই এই চুড়িগুলো। তারপর এইটা নিয়ে না সব জুয়েলারি নিয়ে এক একটা কাহিনী আছে। এইটা না আমার মা অনেক শখ করে কিনে দিচ্ছিল, মানে আমাদের দুই বোনকেই যে পড়তে পারে। আমার বোন একদিন পার্লারে সাজতে গিয়েছিল একজনের বিয়েতে, ওইখানে এই জুয়েলারিটা ফেলে আসছিল, পরে অনেক কাহিনী করে পাইছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি গিয়ে দেখি আমার বোন স্টিক বানাচ্ছে।
আলু ভর্তা করছে। আলু ভর্তার সাথে ভালো করে আটা অ্যাড করে দিয়ে এটাকে স্টিকের সাইজ দিয়ে তারপর স্টিকটাকে ভালো করে তেলে দিয়ে ভেজে ফেলছে। আলুর স্টিকে যদিও তেমন ক্রিস্পিনেস ছিল না, বাট খেতে খুব মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দেন আমি বসে যাই মেশিনে। মেশিনে বসেও আমি আবার খাচ্ছিলামই। তারপর হচ্ছে আমার একটা ফোন আসে যে আরেকটা পার্সেল আসছে, অ্যান্ড এই পার্সেলটা আর কিছু না, এটা ছিল হচ্ছে আমার আম্মুর বোরখা যেটা আমি অর্ডার করি। এটা হচ্ছে সাউদা আউটফিট থেকে আমি অর্ডার করছিলাম। ওখানে শুধু বোরখাই ওরা কালেকশন, শুধু বোরখার কালেকশন ওদের আছে। অ্যান্ড আমি যতটা আসলে ভাবছিলাম ততটাই ভালো হয়েছিল, মানে আমি খুব স্যাটিসফাইড ছিলাম। অ্যান্ড বোরখার সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টা হচ্ছে ওদের হিজাব আর বোরখা হচ্ছে সেম। বোরখা পরার পর আমার আম্মুকে কীরকম লেগেছিল এটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। সন্ধ্যার দিকে আমার ভাই আমাদের সবার জন্য আলু পুরি বানায়, অ্যান্ড ট্রাস্ট মি এই আলু পুরিগুলো খুব মজা হয়েছিল। আমার ভাই কিন্তু ছেলে মানুষ হলে খুব ভালো রান্না করতে পারে, মানে স্ন্যাক্স টাইপের কিছু বানাতে পারে, ও নিজে নিজে বানিয়ে খায়। অ্যান্ড আলু পুরিটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই দিকটা যে ভেতর দিয়েও সেম টেস্ট হয়েছে, ভিতর দিয়েও সেমভাবে ভাজা হয়েছে, বাইরে দিয়ে যেরকম ভাজা হয়েছে সেম ভিতর দিয়েও ভাজা হয়েছে। অ্যান্ড ভিতরে আলুর পুরটা খুব ভালো হয়েছিল, মানে আলুর পুরটাও সেম মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম, এই পর্যায়ে আমার ভিডিওটি শেষ করতে হচ্ছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যারা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আমাকে কিছু জানাতে চাইলে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আসবো আপনাদের মাঝে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।